আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আবুল কালাম আজাদ। ধর্ম উপদেষ্টা ড আফহাম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 2026 সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তিনি আজ সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাতপন্থীদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, আলাদা আলাদাভাবে দুই পক্ষের ইজতেমা সম্পন্ন হবে। উল্লেখ্য, প্রতিবছর জানুয়ারিতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছিল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিচার শুরু হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ বিচার শুরু হয়। মামলায় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। মেট্রোপলিটন পুলিশ কেএম ডেপুটি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় মোড়গুলোতে যত্রতত্র পার্কিং না করা, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা ও নিয়ম মেনে গাড়ি চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। কেএমপির পুলিশ পরিদর্শক, ট্রাফিক সার্জেন্ট, ইজি বাইক চালক, সিএনজি চালক ও শ্রমিক ইউনিয়নের নেতা সহ জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন। উপকূলীয় এলাকার লবণাক্ততা ও জলাবদ্ধতা মোকাবিলায় যুব উদ্যোক্তা তৈরি ও টেকসই কৃষি প্রযুক্তি প্রচারের উদ্দেশ্যে ইকোফ্লয়েট অ্যাগ্রোটেক বিষয়ক 2 দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ খুলনার কয়রা উপজেলার কৃষি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভাসমান কৃষি প্রযুক্তির সম্ভাবনা, উদ্যোক্তা তৈরি ও নেটওয়ার্ক গঠনের বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং হাতে কলমে মাঠ পর্যায়ে প্রযুক্তি ব্যবহার, উপকরণ ব্যবহারের কৌশল ও ফসল উৎপাদন প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। একটি বেসরকারি সংস্থার পরিচালক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর 100টি সাউথ সেন্ট্রাল রোডে সিইউসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন আজ অনুষ্ঠিত হয়। ইউসিবিএল ব্যাংক পিএলসির খানজাহান আলী রোড শাখার এভিপি ও অপারেশন ম্যানেজার মিতালি কুন্ডু এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য বিনা খরচে ব্যাংক হিসাব খোলা এবং হিসাব পরিচালনা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড সিইউসির সভাপতির সভাপতিত্বে ইউসিবিএল ব্যাংকের সিনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সভা আজ জয়নগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমির এতে প্রধান অতিথি এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির বিশেষ অতিথি ছিলেন। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলায় ঘেরের পাড়ে সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এবার এরপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সাতক্ষীরায় ঘেরের পাড়ে সবজি চাষ জনপ্রিয় হচ্ছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ জমিতে সবজি চাষ হয়েছে। মাছ বিক্রির পাশাপাশি সবজি বিক্রি করে বাড়তি আয় খুশি চাষিরা। মাছের যে একটা খাবার কিনতে হয়, এর থেকে আমরা ভেড়িতে সবজি করলে এই সবজির টাকা থেকে আমরা খাবারে টাকা চলে আসে, এর থেকে আমাদের একটু সাশ্রয় হয়। এই যে আমাদের ঘেরের ভেড়িতে সবজি একটি লাভবান একটি জায়গা। আমি লেখাপড়ার পাশাপাশি এবং বাড়ির কাজের পাশাপাশি এই সবজি চাষ করে থাকি। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, গত বছর সাতক্ষীরা জেলায় ঘেরের পাড়ে সবজি আবাদ হয়েছিল 940 হেক্টর জমিতে। এবছর সেটি বৃদ্ধি পেয়ে 1961 হেক্টর জমিতে দাঁড়িয়েছে এবং কৃষকগণ সবজি ভেদে 50 থেকে প্রায় 100 টাকা পর্যন্ত কেজি এবছর তারা বিক্রি করছেন। এই লাভ পেয়ে আমাদের কৃষকগণ উৎসাহী হচ্ছে। ঘেরের যে পাহাড়গুলো এখনো এই সবজি চাষে আকৃষ্ট হয়নি, তাদেরকে আমরা উৎসাহিত করছি। সাতক্ষীরা জেলায় 55,000 ঘের রয়েছে। ঘেরের পাড়ে সবজি চাষ করে চাষিরা বাড়তি আয় করতে পারছেন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার খুলনা।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে। এর প্রভাবে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।